এই মুহূর্তে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। জীবন, বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদকে যুক্ত করে দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার দাবিতে টানা 3 দিন ধরে আমরণ অনশন কর্মসূচি পালন করে আসছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং আমরা যেটি দেখছি, এই টানা 3 দিনের যে চলমান কর্মসূচি, এই কর্মসূচিতে কিন্তু আমরা অনেক শিক্ষার্থীকে কিন্তু এখন পর্যন্ত অসুস্থ হতে দেখেছি। এখন পর্যন্ত 4 জন শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি যারা অনশন করছেন তারাও কিন্তু আসলে একেবারে বলা চলে যে অসুস্থ, তারাও কিন্তু এখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এবং শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে তারা এই বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদ নির্বাচন যুক্ত করে দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার দাবিতে তারা কিন্তু আসলে যেটি বলছিলেন যে আসলে ছাত্র সংসদের নির্বাচনটি তারা দেওয়ার কথা বলছিলেন। এবং তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন রয়েছে সেই প্রশাসনের গড়িমসির কারণে তারা আসলে দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসতো, সেই দাবি কিন্তু আসলে বাস্তবায়ন হয়নি। এবং তারা বলছেন দীর্ঘ সময় ধরে তাদের যে দাবি সেটি বাস্তবায়ন না হওয়ার কারণেই কিন্তু তারা এই আমরণ কর্মসূচির মতো কর্মসূচি হাতে নিয়েছেন। এবং গত 3 দিন ধরে 10 জন শিক্ষার্থী টানা আসলে এই আমরণ কর্মসূচি পালন করছেন এবং তাদের সঙ্গে কিন্তু বিশ্ববিদ্যালয়ের অন্য ডিপার্টমেন্টের যারা শিক্ষার্থী রয়েছেন তারা সংহতি জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল, ছাত্র শিবির সহ বিভিন্ন সংগঠনগুলো রয়েছেন, শিক্ষার্থীদের যে সংগঠন, তারা কিন্তু সংহতি জানিয়েছে। অনেক শিক্ষক তাদের সাথে সংহতি জানিয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলছেন যে তাদের যে এই আন্দোলন এটি আসলে যৌক্তিক আন্দোলন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণতান্ত্রিক আন্দোলন রক্ষা করবার জন্য এই ছাত্র সংসদ নির্বাচন অতীব জরুরি। সে কারণেই তারা বলছেন যে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যে আন্দোলনে দাঁড়িয়েছেন, যে অনশন কর্মসূচি করছেন, সেখানে তারা আসলে সংহতি জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনিও কিন্তু গত দুদিনে কিন্তু আসলে বিশ্ববিদ্যালয়ের এই যে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়েছেন। এবং তিনি যেটি বলছেন যে বিশ্ববিদ্যালয়ের এই যে আইনের সঙ্গে ছাত্র সংসদ নির্বাচনকে যুক্ত করবার জন্য একটি কমিটি গঠিত হয়েছে। এই কমিটি দ্রুত সময়ের মধ্যে আসলে সকল যে প্রণালী রয়েছে, কার্যপ্রণালী, সেগুলো শেষ করে আসলে বিশ্ববিদ্যালয় আইনে এই ছাত্র সংসদ যুক্ত করবে। তারপরে আসলে বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন সেটি অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে এখন পর্যন্ত শিক্ষার্থীরা কিন্তু এই তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন। এই ছিল রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে।